বনগ্রামের নাগের গ্রামের জয়নাল মিয়ার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের বাসিন্দা জয়নাল মিয়ার বিরুদ্ধে প্রবাসী স্ত্রী রুজিনা আক্তারের উপার্জিত ২২ লাখ টাকা আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুজিনা আক্তার কটিয়াদি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বিয়ের পর প্রায় ২.৫ বছর সংসার করেন রুজিনা আক্তার ও জয়নাল মিয়া। পরে স্বামীর পরামর্শে রুজিনা আক্তার পুনরায় বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। বিদেশে অবস্থানকালে ঘর নির্মাণ ও লরি ট্রাক্টর কেনার কথা বলে জয়নাল মিয়া ধাপে ধাপে তার কাছ থেকে মোট ২২ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা এবং পরে আরও ৬ লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন রুজিনা আক্তার। রুজিনা আক্তার সাংবাদিকদের জানান, বিদেশে কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছি তার সবই স্বামী জয়নাল মিয়ার কাছে দিয়েছি। দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে তিনি আমার সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান, আমাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এই কারণে আমি কটিয়াদি মডেল থানায় লিখিত অভিযোগ করেছি। তিনি আরও বলেন, আমার পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হয়েছিল। স্বামীর ভবিষ্যৎ ও সংসারের উন্নতির কথা ভেবেই আমি বিদেশে গিয়ে উপার্জিত অর্থ তার হাতে তুলে দিয়েছি। এখন আমি ন্যায় বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত জয়নাল মিয়ার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য বা সাক্ষাৎকার দিতে রাজি হননি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার নাম রুজিনা আক্তার, আমার গ্রামের নাম দশঘন্যা, আর আমার স্বামীর বাড়ি নাগেগ্রাম। ওনার বড় ভাইয়ের নাম কুদ্দুস আলী। আমি ৬ বছর প্রবাসে থাকতাম। প্রবাসে থাকার পরে আমার বিয়ে হয়েছিল নাগেগ্রাম কুদ্দুস আলীর ছোটো ভাইয়ের কাছে। পরে বিয়ে হওয়ার পরে আইসা ওনার ঘরটোর কোনো কিছু আসছিল না, আমার কাছ থেকে ১৬ লাখ টাকা নিছে। নেওয়ার পরে উনি ঘর করলো, উনি আর যা কিছু লাগে গাড়িটা টলি কিনলো, হ্যাঁ খরচ যা আছে সব কিছুই নিল। নেওয়ার পরে আবার আমার ৪ বছর সংসার করার পর আবার দ্বিতীয়বার বিদেশ দিছে। বিদেশ দেওয়ার পরে আমি আবার ওনারে ৬ লাখ টাকা দিছি। ৬ লাখ টাকা দেওয়ার পরে বলে আরও টাকা দিতে, আরও ১০ লাখ টাকা দিতে। উনি আবার আরেকটা ট্রাক কিনবো। একটা ট্রাক কেনার পরে বলে আবার আরেকটা ট্রাক কিনবো। আরেকটা ট্রাকের টাকা দিতে পারি নাই বলে আমার সাথে যোগাযোগ বন্ধ। আমারে ওনার হুমকি দেয়, ওনার বাড়িতে উঠতে পারবো না, আমার মায়ের বউ এটা করবো সেই করবো। উনি আমার বাড়ি উড়ায় নেই। ওনার আবার দ্বিতীয় আগের বউ নিয়ে আসছে, যিনি ওই আগের বউয়ের তালাক দিয়ে আমার কাবিননামা দেখায়া সবাই মিলে ওনার বড় ভাই ওনার সবাই পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। আমার ডিভোর্সের কাগজ দেখায় বিয়ে হয়েছে। নেওয়ার পরে আমি যখন টাকা দিই না এখন আবার ওই বউ নিয়ে সংসার করতেছে। আর আমার খোঁজখবর নেয় নাই, কোনো কিছু নেই। আমি একদম বর্তমানে সর্বহারা। একটা প্রবাসের টাকা তো জানেন কত যে কষ্ট। আমি খুব কষ্ট করে ওনার টাকা পয়সা দিয়েছিলাম একটু খালি ছায়ার নিচে থাকবে, কিন্তু উনি আমার একদম সর্বহারা বানায় আমার টাকা পয়সা নিয়ে উনি আমার সাথে এখন যোগাযোগ করে না। আমি গ্রামের মানুষ পাঠাইছি ওনার কাছ থেকে কেমনি এটা সমাধান করতে, ওরা বসে নাই, ওরা বসবো না, সমাধান করবো না, কোনো কিছুই করবো না। ওনারা অনেক মানুষ পাঠাইছি গ্রামে। আমি মাননীয় সদস্য বিচারের কাছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে এমন কোনো প্রবাসীর কোনো সর্বহারা এরকম করে সর্বনাশ করে এরকম সর্বহারা বানানো না যায়। ওনার কাছে আমি বিচার চাই, গ্রামের মানুষের কাছে বিচার চাই, আমি আইনের কাছে বিচার চাই, যেন আমি এটা সত্য প্রমাণ করতে পারি যে আমি একটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা কামাই করছি। আমি একটা মহিলা মানুষ, প্রবাসের জীবন অনেক কষ্ট, আমি অনেক কষ্ট করে টাকা কামাই করছি। আমি একটা অসহায়, আমার যত টাকা পয়সা ছিল উনি সব নিয়ে গেছে। জয়নালের কাছে আমি সব টাকা পয়সা, আমি একটু ছায়ার জন্য, আমি আশ্রয়ের জন্য, আমি যে কোনো থাকার মতো ছায়ের জন্য ওনার কাছে আমি একটু ছায়া চাইছিলাম, কিন্তু ওনারা আমি এখন টাকা পয়সা দেই না দেখে আমার কাছে যোগাযোগ নয়। আমার মানুষের কাছে হুমকি দেয়, আমার যে কোনো টাইমে উনি মারতে পারে বা একটা কিছু করতে পারে। আমি বিদেশে আসার পরেও ওনার কাছে মানুষ পাঠাইছি যেন এটা কেমনে সমাধান করে করতে। আমি আমার বোনের বাড়িতে থাকি, আমার কোনো বর্তমানে কেউ নেই, আমার মতন অসহায় এই পৃথিবীতে কেউ নেই, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো
একটা আপন কোনো জন নাই যে আমার পাশে কোনো দাঁড়াইবো বা আমার কোনো হবো। আমার নিজের একটা কোনো সন্তানও নাই যে আমার কোনো দিনে হবো। উনি আমার এরকম করে সর্বহারা করে, জয়নালে আমার এরকম সর্বহারা করে এখন আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই। আমি কোনো জায়গায় আমার কোনো স্থায়ী নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই, এই দেশবাসীর কাছে এটাই বিচার চাই, মাননীয় আইনের কাছে আমি এটাই বিচার চাই যেন আমি মতন সর্বহারা, আমার মতন একটা প্রবাসীর এরকম করে সর্বহারা বানায় মানুষের এমনি করে এ করে না।